হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মেন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন শিক্ষানীতি, নিউ এডুকেশনাল পলিসি। ঠিক আছে? তো এই নতুন শিক্ষানীতি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে যদি উল্লেখযোগ্য হিসাবে আমরা দেখি, সেটা হচ্ছে যে সি সি ই। ঠিক আছে? তো এই যে প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু যেটা বলা হয়েছে যে যাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত মানে উচ্চ মাধ্যমিকের উপরে রয়েছে পড়াশোনা, তাদের ক্ষেত্রে 6 মাসের একটা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে, এবং যাদের উচ্চ মাধ্যমিকের নিচে রয়েছে তাদের কিন্তু 1 বছরের ডিপ্লোমা কিন্তু অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে ইসিসি এর আওতায়। ঠিক আছে? মানে ইসিসির যে কারিকুলামটা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তাদেরকে এই দুটো জিনিস শো করতে হবে বলা হয়েছে। এখন এটা তো একটা হয়ে গেল ব্যাপারটা, এবং এখানে যে বিষয়টা আলোচনা করব যে প্রি প্রাইমারি স্কুলে কি পরিবর্তন করা হবে। তো বেসিক্যালি 2017-27 থেকে তো প্রি প্রাইমারির যেটা বলা হচ্ছে, কারণ এই বলার পিছনে কারণটা হচ্ছে যে এটা যে এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন আনা হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু একটা মডেল হিসাবে কিন্তু অনেকগুলো স্কুলের মডেল হিসাবে কিন্তু কাজগুলো হচ্ছে। এবং এই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রি প্রাইমারিতে হওয়ার আগে কিন্তু 6 দিনের একটা কিন্তু ট্রেনিং সকল কর্মীদের হবে। ঠিক আছে? এবং কিছু কিছু জায়গাতে 1 মাসেরও ট্রেনিং হচ্ছে। এখন এই ট্রেনিংটা না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে করেই প্রি প্রাইমারিতে পরিবর্তন কিন্তু হচ্ছে না। এবং তাহলে এটা কবে থেকে শুরু হচ্ছে? তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে 2027 মানে নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে তখন থেকে কিন্তু এটা চালু হতে চলেছে। কারণ আমরা জানি যে 7th পে কমিশনও কিন্তু জানুয়ারি মাস মানে 2027 জানুয়ারি থেকে চালু করার কথা কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেটা একটা ইম্পর্টেন্ট। তো এটাও কিন্তু যে স্কিমটি রয়েছে এটাও কিন্তু সেখানে চালু হবে, এবং আমরা জানি যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার, সেই ক্ষেত্রে কিন্তু নতুন শিক্ষানীতিটাকে কিন্তু মান্যতা রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে নতুন নতুন চেঞ্জেস কিন্তু আমরা অবশ্যই দেখতে চলেছি। ঠিক আছে? আর দ্বিতীয়ত রইল যে 50% কর্মীদের কি প্রি প্রাইমারিতে করা হবে। দেখো, এই জায়গাটাতে যে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যে 50% বলতে না, এই জায়গাটাতে কি যাদের অভিজ্ঞতা রয়েছে মানে অভিজ্ঞতার বেসিসে মানে এক্সপিরিয়েন্স ওয়াইজ কিন্তু এখানটাতে জিনিসটা কাজ করবে। ঠিক আছে? যাদের এক্সপিরিয়েন্স রয়েছে। এবং এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে এক্সপিরিয়েন্স তো অবশ্যই দরকার আছে, সেক্ষেত্রে যে তাদের যে ক্লাস মানে একটা প্র্যাকটিক্যাল যে ক্লাসও করাতে কিন্তু হবে। ঠিক আছে? মানে যে ট্রেনিং যেমন থাকে ঠিক তেমনই ইন্টার্নশিপের মতন কিন্তু তাদেরকে ক্লাসও কিন্তু করাতে হবে ট্রেনিংয়ের মধ্যে, যাতে তারা এটাতে ইউজড হতে পারেন যে কীভাবে করে বাচ্চাদেরকে করানো হবে। ঠিক আছে? এই সার্টিফিকেটের কথা যেটা আমি বললাম একটু আগে, সেটা তো আছে, তার সাথে সাথে কিন্তু এখানেও করতে হবে। এবং এছাড়াও করলে পরে যে ট্রেনিংয়ের টাইমিংটা তোমাদের কিন্তু চেঞ্জেস হবে, এবং সেই ট্রেনিং টাইমিংটা কিন্তু 6 দিনের কথা বলা হলো, এবং সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশনে কিন্তু লেটেস্ট সেই জায়গাতে কিন্তু এটা ট্রেনিংটা করানো হয়েছে। ঠিক আছে? এবং যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসছে যে ট্রেনিংয়ের পর কিন্তু কর্মীদেরকে মানে শুধুমাত্র ট্রেনিং বলতে কর্মীদের না, সিডিপিও সুপারভাইজার সকলেই কিন্তু এখানে অবশ্যই থাকবে। ঠিক আছে? তো সেই ট্রেনিংয়ের পর কি অনারিয়াম বৃদ্ধি করতে পারে? তো দেখো, এখানে সেই ট্রেনিংয়ের পর অনারিয়াম বৃদ্ধিটা তো আলাদা একটা বিষয় রইল। কারণ কি অনারিয়াম বৃদ্ধি তখনই হবে যদি এই জায়গাটাতে 7ম পে কমিশনের আওতায় কর্মীদের মানে আইসিডিএসকে নিয়ে আসা হয়, বা নতুন যে একটা রুলসের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সমকাজে সমবেতন। এই দুটো জিনিসের আওতায় যদি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আসা হয় বা আশাকর্মীদের নিয়ে আসা হয়, তাহলে পরেই কিন্তু অনারিয়ামটা সরাসরিভাবে করে তাদের কিন্তু বৃদ্ধি করবে, এবং বৃদ্ধি করে 18,000+ কিন্তু হতে পারে। ঠিক আছে? এটা একদমই না যে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এরকম কিন্তু কোনোভাবেই না। ঠিক আছে? অবশ্যই সম্ভাবনা রয়েছে, কারণ প্রচুর। এবং এখন বেসিক্যালি কি সরকার যদি কোনো রকমভাবে করে ইনক্রিমেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের কাজের চাপটাও কিন্তু সেই লেভেলের কিন্তু অবশ্যই থাকবে। তো কিন্তু পসিবিলিটি নেই যে এটা একদম ভুল কথা, অবশ্যই সম্ভব রয়েছে, কারণ নতুন শিক্ষানীতি অনুযায়ী কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিয়ে। সে বিভিন্ন রকমের সার্ভে থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে পরিবর্তন করা, বিভিন্ন রকম ফ্যাসিলিটিস কিন্তু ঘোষণা করছেন। তো সেই ক্ষেত্রে এটা একটা পজিটিভ জিনিস। তারপর অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কিন্তু বেতন বৃদ্ধি অবশ্যই সম্ভব,
যে বেতন বৃদ্ধিটা কবে থেকে হতে পারে, এবং বেতন বৃদ্ধি ডাইরেক্টলি না, এই ক্ষেত্রে কিন্তু নিয়ম মেনে হয় সমকাজে সমবেতন, না হলে কিন্তু সপ্তম পে কমিশনের আওতায় যদি নিয়ে আসা হয় কোনো রকম একটা কোনো রুলস দিয়ে বা অ্যামেন্ডমেন্ট করে, তাহলে পরে কিন্তু এই জায়গাতে কর্মীদের বেতনটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই আপডেটটা ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।